সৌমিত্র বলল কালকে গাড়ির স্প্রিং খুলে গলায় ফাঁসি দিয়েছি, মরে যাওয়ার পরে ওই অবস্থায় আমি রেপ করি। 14 বছর, ক্লাস 8-এ পড়া এক কিশোরী কতটুকুই বা জীবন দেখেছিল। অন্ধকার পথ, অচেনা মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে হয়তো কোনো ধারণাই ছিল না। বাড়ি পৌঁছে দেওয়ার নামে যাকে বিশ্বাস করেছে সে যে এমন কিছু করতে পারে কল্পনাই করতে পারেনি 14 বছরের মেয়েটা। প্লাস গাড়ির থেকে নামালো, নামিয়ে স্প্রিং দিয়ে গলার হাড় ভেঙে দিল, পিছনের এই হাড় ভেঙে দিয়েছিল, তারপরে গিয়ে মেয়েটাকে রেপ করে। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে ধৃতের স্ত্রী যে বিস্ফোরক দাবি করছে তা শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেওয়ার মতো, যা প্রশ্নের মুখে দাঁড় করাবে মনুষ্যত্বকে। একটা হয় যে এটা একটা ক্ষমতার অপব্যবহার এবং বাচ্চাদের উপর যৌন নির্যাতন, যে বাচ্চাদের খুন করা, যে তারা প্রতিরোধ করতে পারবে না। যারা এই ধরনের কাজ করেন, মানে এই ধরনের যারা সেক্সুয়াল ভায়োলেন্স কমিট করেন, নিজের প্রতি একটা হীনমন্যতা হয় যে আমি আমার যারা সমবয়সী তাদের সাথে আমি স্বাভাবিকভাবে সম্পর্ক স্থাপন করে আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না, এবং তারপর যদি মনে হয় যে কে আমি আর মানে আমার তথ্য প্রমাণের জন্য আমি তাকে খুনই করলাম, তো সেইটা একটা তার একটা এক্সট্রিম স্টেপ। কোনো সাইকিয়াট্রি প্রবলেম দিয়ে এদেরকে বিশ্লেষণ করা উচিত না। এরা ক্রিমিনাল, এদের শাস্তি হওয়া উচিত। মেনলি সে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে, হয়তো রেপ মার্ডার করেনি কিন্তু তার একটা গৃহস্থ হিংসার ব্যাপার আছে। অনেক সময় সে অন্য কাউকে হয়তো টিজ করেছে বা কিছু করেছে, কিন্তু করে সে ছাড়া পেয়ে গেছে। নিউ টাউন কাণ্ডে পুলিশের দাবি 6 ফেব্রুয়ারি রাতে নিউ টাউন থেকে হেঁটে কেষ্টপুর আসার পর ফের নিউ টাউনে বাড়ির দিকে রওনা দেয় কিশোরী। তদন্ত কিনারা করতে গিয়ে পুলিশ একের পর এক সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে এবং সেখান থেকে জানতে পারে এই জগৎপুর যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, জগৎপুর থেকে টোটোয় ওঠে নাবালিকা বাড়ি ফেরার জন্য, এবং টোটো চালকের সঙ্গে কথা হয় 60 টাকা দিতে হবে তবে সে বাড়ি পৌঁছে দেবে। এবং তারপর এই জগৎপুর থেকে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আবারও দেখা যায় 11:49 নাগাদ এই জগৎপুর থেকে নাবালিকাকে নিয়ে যাচ্ছে ওই টোটো চালক। বৃহস্পতিবার মায়ের সঙ্গে ঝগড়ার পর রাত 10টায় বাড়ি থেকে বেরিয়ে নিউ টাউন থেকে কেষ্টপুর যায় নাবালিকা। বেশ কিছু রাস্তায় ঘোরানোর পর মৃধা মার্কেট ব্রিজ পেরিয়ে তারুলিয়া ঝিলপাড় ও নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে সিটি স্কোয়ার ব্রিজের নিচ থেকে এনবিসিসি হয়ে লোহাপুলের কাছে পৌঁছয়। বৃহস্পতিবার রাত্রি 2:30টার মধ্যে নাবালিকাকে এই যে স্থান রয়েছে এখানে যৌন নির্যাতন এবং খুনের ঘটনা সেটা কিন্তু ঘটে, এবং তারপর শুক্রবার দিন সকালবেলা নাবালিকার দেহ উদ্ধার হয় এই জায়গা বর্তমানে যেখানে পুলিশ উপস্থিত রয়েছে সেই জায়গা থেকেই। যে ক্রাইমটা করছে তার মধ্যে অনেকগুলো ডিফেন্স উন্ডস পাওয়া যেতে পারে। আমাদের সমাজে অনেকে আছে যাদের এই রকম মানসিক বিকৃতি থাকে, এটা ঠিক মানসিক রোগ না, প্যারাফিলিয়াস বলা হয়, এবং এগুলো ডিভিয়েন্স অফ সেক্সুয়াল বিহেভিয়ার। এতটা পথ ঘুরিয়ে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর ধর্ষণ, খুন। সমাজ আমার ধারণা নিজেই ট্রমা কেয়ার ইউনিটে পরিণত হচ্ছে, এবং এইটার থেকে বোধহয় আর পরিত্রাণ নেই আমাদের। সমাজ একটা তার অবক্ষয় এবং একটা খুব অবনতির দিকে যাচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সামাজিক সম্পর্কটা খুব সঙ্গীন অবস্থায় যাচ্ছে, অর্থাৎ আমাদের পারস্পরিক যে কনফিডেন্স এর জায়গা সেটা ভেঙে পড়ছে টোটালি। একটা মেয়ে শেষ, একটা পরিবার শেষ, আর বিশ্বাসভঙ্গ সেই হাজার হাজার মানুষের যারা প্রতিদিন নানা কারণে টোটো, অটো, রিকশার উপর নির্ভর করে চলেন, চলতে বাধ্য হন। ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।